দর্শক সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিএনআই এন্টারপ্রেনারশিপ টাইমস পাওয়ার্ড বাই 10KK। আপনাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। আপনারা তো জানেনই আমাদের এই আয়োজনে আমরা প্রতি পর্বেই একজন উদ্যোক্তাকে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজও আমরা তেমন একজন উদ্যোক্তাকে আমন্ত্রণ জানিয়েছি। আজ আমাদের সঙ্গে আছেন লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন। তিনি পরিচালক ও সিইও আশিনগর হাউজিং লিমিটেড। আপনাকে স্বাগত। ধন্যবাদ। কেমন আছেন? জি ভালো, আপনি ভালো তো? ভালো আছি, ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে। এবং আজকে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করাটা আসলে ঢাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ যে হাউজিং যে প্রজেক্ট গুলো সেগুলো আসলে কেমন হচ্ছে। তো শুরুতে আপনার কাছে জানতে চাইবো কি কি প্রজেক্ট আপনাদের চলছে এই মুহূর্তে? আমাদের আসলে এখন বেসিক্যালি যে প্রজেক্টটি রানিং চলছে আপনার আশিনগর হাউজিং আবাসন প্রকল্প, যেটি সেটা হচ্ছে আপনার ঢাকার অতি সন্নিকটে ঢাকার আমিন বাজারে অবস্থিত, ঢাকা সাভার হাইওয়ের উপরে। আর ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে সাভার একটি ঢাকার সিটির অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে মানুষের কাছে একটু আস্থা অর্জন করে ফেলেছে এবং সাভারকে কেন্দ্র করে এখন মেট্রো রেলের সেকেন্ড প্রকল্পটি ওই দিকটাই মুভ করে যাচ্ছে। কারণ ঢাকা সিটিতে যে ক্রাউডটি চলে এসেছে এখন, সেই মুভ করানো আমাদের, আমরা যারা স্মল মিডিয়াম এন্টারপ্রাইজে বিজনেস করতেছি সেই ক্ষেত্রে হাউজিং প্রকল্পগুলো এখন যদি আমরা ঢাকার বাইরের দিকে একটু ফেজ না নিই তাহলে ঢাকাকে আমরা আসলে বাঁচাতে পারবো না। ঢাকায় আমাদের বসবাস আসলে খুব টাফ হয়ে যাচ্ছে। সেই জন্য আমাদের পরিচালকদের মধ্যে থেকে আমাদের একটা উদ্যোগ নেওয়া যে কিভাবে আমরা ঢাকা সিটির বাইরে আবাসনকে এক্সপ্লেন করা যায়। সেই জন্য আমরা ঢাকার অতি সন্নিকটে আপনার আমিন বাজারটিকে বেছে নিয়েছি, যেহেতু এখানে এখনো অনেক ওপেন ল্যান্ড রয়েছে এবং নির্ভেজাল ল্যান্ড রয়েছে। সেই জন্য আমরা ওইখানেই প্রজেক্টটি নিয়ে আপনার আসলে আমাদের যাত্রা শুরু করলাম। সো প্রজেক্ট নিয়ে আমরা একটু জানতে চাইবো, কিন্তু তার আগে একটু জানতে চাই যে আপনারা এখন যে প্রজেক্ট গুলো করছেন সেগুলো আসলে কোন ডিজাইন বা কোন ওয়েতে হচ্ছে? সেগুলো কি আমাদের দেশীয় ট্রেডিশন অনুযায়ী হচ্ছে নাকি ইন্টারন্যাশনাল যে রুলস গুলো আছে বা ডিজাইন আছে সেগুলো ফলো করা হচ্ছে? এটা একটু ভালো প্রশ্ন করেছেন। কারণ হচ্ছে হাউজিং বিজনেসটা এখন হয়ে গেছে অ্যাজ এ মাশরুম, ব্যাঙের ছাতার মতো, যে যেখানে একটি আমি অফিস খুলে বসতেছি, একটি ল্যান্ড পাচ্ছি, আমি বিজনেসটা শুরু করে ফেলতেছি। বাট আরবান প্ল্যান ফলো করে পরিবেশের ভারসাম্যতা রক্ষা করে একটি প্রজেক্ট করা, এটা আসলে অনেক ডিফিকাল্ট একটি ইস্যু হয়ে দাঁড়ায়। আর যেটি আমরা আসলে অনেকটাই মানুষের চাহিদা মধ্যে মাথায় রেখে আমরা এই প্রজেক্টটি শুরু করেছি 2009 সনে। ইনশাল্লাহ আপনাদের দোয়ায় গত 10টি বছর আমরা গ্রাহকদের সেবা দিয়ে আসতেছি এবং ইতিমধ্যে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি প্রজেক্টটি নিয়ে। আর আপনার যে প্রশ্নটি ছিল যে আমরা ডিজাইনের ক্ষেত্রে, হ্যাঁ ডিজাইনের ক্ষেত্রে বেসিক্যালি আমরা পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসতেছি যে আমাদের বাড়ির সামনে থেকে একটা রাস্তা গিয়েছে, সে রাস্তার দুই পাশে কিছু বাড়ি আছে। বাট পরবর্তীতে পরের রোডে যে বাড়িটি ছিল সেই বাড়ির মানুষও আমার বাসার সামনে থেকে যাচ্ছে। হ্যাঁ, আর রাতের 10টার পরে যখন আমার সিকিউরিটি দরকার হয়, বাট আমি দেখা যাচ্ছে যে পরবর্তী বাসার যে মানুষজন যাচ্ছে তার জন্য আমার সিকিউরিটি ব্যাঘাত করতেছে। বাট আমরা ওইটাকে মাথায় রেখে কিছু সোসাইটি ভিত্তিক আমরা ব্লক করেছি, যে বিজনেস সোসাইটি, সার্ভিস সোসাইটি। কারণ আপনি জানেন একজন বিজনেসম্যান অনেক লেট নাইট বাসায় আসে, একজন সার্ভিস হোল্ডার দেখা যায় রাত 10টার সময় তার বাসার লাইট অফ হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা ক্যাটাগরি ওয়াইজ ব্লকগুলো করেছি এবং প্রত্যেকটি রাস্তার শেষে, বাড়ির শেষে, ধরেন এই পাশে 20টি বাড়ি আছে, এই পাশে 20টি বাড়ি আছে, ওই বাড়ির সামনে একটি গেট থাকবে, শেষ প্রান্তে গিয়ে ওইখানে ডেড এন্ড করে দিচ্ছে আমরা, মানে আর্কিটেক্ট ভাষায় ডেড এন্ড প্রজেক্ট বলা হয়, ডেড এন্ড করে দিচ্ছে। এবং ওইখান থেকে যে ট্রাক গুলো ঢুকতেছে মালামাল নেওয়ার জন্য, বাড়ির সরঞ্জামাদি আনার জন্য, সে ওইখান থেকে ওই ডেড এন্ড জায়গাটা গিয়ে একটা বেলুন শেপ বলা হয়, যেখানে গিয়ে আপনার একটা 5 টনি ট্রাকও ঘুরে আসতে পারবে। আচ্ছা আচ্ছা, এবং সিকিউরিটির জায়গাটাকে আপনারা বেশি গুরুত্ব দিচ্ছেন। জি জি জি, প্রথমে যে কথাটা বলেছেন যে আরবান প্ল্যান বা পরিবেশের ভারসাম্য রক্ষার জায়গাটা, আসলে ওই ব্যাপারটা কতটা মাথায় রাখা হচ্ছে? সেখানে আপনার হচ্ছে এটা আসলে আমাদের হাউজিং বিজনেসের জন্য সবথেকে বড় একটা জায়গা, যে আরবান প্ল্যান বা আপনার হচ্ছে পরিবেশের ভারসাম্যতা রক্ষা করা। কারণ আপনারা জানেন ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের একটি মহৎ উদ্যোগ নিয়েছে, সেটা হচ্ছে ডিটেল এরিয়া প্ল্যান, ড্যাব যেটাকে বলা হয়। এখানে আমরা পরিবেশ বান্ধব এবং আপনার জলোচ্ছ্বাসকে মাথায় রেখে যেন ঢাকা সিটিকে জলোচ্ছ্বাস মুক্ত করা যায়, সেই জন্য আপনার হচ্ছে যে পয় নিষ্কাশনের যে জায়গাগুলো ছিল সেইগুলোকে কিভাবে ওপেন রেখে হাউজিং করা হয়। কারণ আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে আপনার, আমার আগে যেখানে পয় নিষ্কাশনের পানি জমতো সেই জায়গাগুলোকে আমরা এখন ভরাট করে ফেলছি। এই ভরাটের ক্ষেত্রে
অনেকগুলো হাউজিং ইতিমধ্যে সরকারের চোখে চলে এসেছে যে এরা আসলে সরকারি খাস জমি এবং আপনার হচ্ছে যেখানে জলাশয় ছিল সেই জায়গাগুলোকে ভরাট করে ফেলতেছে, যে কারণে আমরা হচ্ছে ঢাকা সিটির ভিতরে যারা থাকি এদের পানি সরার জায়গা থাকে না। হ্যাঁ, এবং একটুতে দেখি যে জলাবদ্ধতা হয়ে জলাবদ্ধতা হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা এই জায়গাটা থেকে আমরা আমাদের হাউজিং এর সেক্টর, আমরা যদি আমাদের পার্সোনালি আমাদের থেকে ভিউ থেকে বলি, সেই জায়গাটা থেকে আমরা ইন্টারনাল আপনার অনেকগুলো সুয়ারেজের ব্যবস্থা রেখেছি যে পয় নিষ্কাশনের জন্য, এবং প্রাকৃতিক ভাবে আপনার হচ্ছে প্রজেক্টের ভিতর আমরা 3 থেকে 4টা লেক রেখে যাচ্ছি সৌন্দর্য বর্ধন এবং হচ্ছে পয় নিষ্কাশনের ব্যবস্থার জন্য, যেন ফিউচারে যখন কোনো বৃষ্টি বা অনেক বড় ধরনের ঝড় আসে সেক্ষেত্রে যেন আমাদের প্রজেক্টের ভিতরে ইন্টারনালি কোনো জলাবদ্ধতা না আসে, সেই জন্য আমরা লেকগুলোর সাপোর্ট রাখবো। এবং যেখানে আপনার হচ্ছে নদীর সঙ্গে কানেক্ট করে দিচ্ছি আমরা এগুলো, এবং ওইখানে আমরা সুইচ গেট সিস্টেম চালু করে দিতেছি। এবং সুইচ গেটটা আমাদের প্লাস পয়েন্টটা হচ্ছে যখন সুইচ গেটটা আপনি ওপেন করে দিবেন তখন হচ্ছে আপনার নদীর পানিটা এখানে আসা যাওয়া করতে পারবে, আপনার লেকের পানিটা পরিষ্কার থাকবে। ট্রি প্লান্টেশন যে প্রজেক্ট সেগুলোর বিষয়ে জানতে চাইবো, তার আগে আমি একটু দর্শকদের কাছে যাই। দর্শক, আপনারা দেখছেন সিএনআই এন্টারপ্রেনারশিপ টাইমস পাওয়ার্ড বাই ড্যান কেক। এবং একটু মনে করিয়ে দিতে চাই যে আপনারা কিন্তু সিএনআই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো করতে পারেন। ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ডেফিনেটলি বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন আমাদের নতুন এপিসোড এলে আপনারা নোটিফাই হয়ে যেতে পারেন। এন্ড আমাদের ইনস্টাগ্রাম রয়েছে, সেখানে ফলো করতে পারেন। সো ভাই আপনার কাছে ফিরে আসি একটু, আমরা যে ট্রি প্লান্টেশনের কি কোনো ব্যবস্থা আছে কিনা আলাদা? আমাদের এখানে প্রত্যেকটি জোনেতে আপনার হচ্ছে আপনার প্লেগ্রাউন্ডের জন্য ওপেন স্পেস রাখা হয়েছে। আর প্রজেক্ট গুলো আমাদের ব্লক শুরু হওয়ার আগে ফ্রন্ট ফেজে আমাদের